জীবিত হয়েও মৃত, ব্যবস্থার গোলক ধাঁধায় আবুরাম দাস। উনিশশো 95 মৃত দেখানো মানুষ 2000-এ আদালতে হাজির। অসমের দিশপুর থেকে দিল্লি, শুধু আশ্বাসের ভিড়। ব্যাংকের অভিযোগে শুরু অবিচার। ভিটেমাটি বন্ধক, ন্যায়ের সন্ধানে বৃদ্ধ। শেষ ভরসা সুপ্রিম কোর্ট ও মুখ্যমন্ত্রী। মানুষটি হাঁটছে, কথা বলছে, ভোট দিচ্ছে, অথচ সরকারি খাতায় সে মৃত। বছরের আবুরাম দাসের এই জীবন সংগ্রাম প্রশাসনিক অব্যবস্থা, পুলিশের খামখেয়ালিপনা এবং ব্যাংক আমলাতন্ত্রের জটিলতার ভয়াবহ দৃষ্টান্ত। আমার ব্যাংকে লেনদেনের ব্যাপারে মিশা কথা হয়ে যায়, তার ঘুষ দিছিলাম না। ও আমারে তোমার কাগজ আইছে না, আইসে কইছে, কওয়ার পরে তারা উচ্চবর্তী কইছে আমার উপরে মিথ্যা কেস। কেমন আগে কত ইংরেজিতে? এটা 2000 সালের 21 অক্টোবর কেস দিছে আমার। ঘটনার মূলে রয়েছে ব্যাংক ঋণ সংক্রান্ত বিরোধ। 1983 ও 1986 সালে নেওয়া ঋণ তিনি সময় মতো শোধ করলেও পরবর্তীতে ব্যাংকের সঙ্গে সংঘাত তৈরি হয়। সেই সংঘাত থেকেই 2000 সালে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, 2003 সালে আদালতে জানা যায় পুলিশ রিপোর্টে তাকে 1995 সালে মৃত দেখানো হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি যিনি 2000 সালে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন, তাকে 5 বছর আগেই মৃত ঘোষণা করা হয়েছিল। এটি নিছক ভুল নয়, বরং গভীর প্রশাসনিক গাফিলতি কিংবা ইচ্ছাকৃত কারচুপির ইঙ্গিত দেয়। 21 অক্টোবর কেস মিথ্যা কেস দিছে। এই কেসে দিয়া তারা হারি গেছে। শেষ পর্যন্ত আমার মৃত বিল্লা ঘোষণা করেছে পুলিশ দিয়া। আমি রাষ্ট্রপতি আসামের মুখ্যমন্ত্রী এই তরুণ গগৈ মহাশয়ের অফিসও কয়েকবার গেছি, তা আমার কাছে রেকর্ড আছে, প্রয়োজনে আমি দেখাইতাম পারবো। আর তাদের সঙ্গে নিজে স্বয়ং দেখা করছি তরুণ গগৈ মহাশয়ের লগে, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো বিচার হইতেছে না। এরপর শুরু হয় এক নিঃসঙ্গ লড়াই। রাষ্ট্রপতি ভবন থেকে প্রধানমন্ত্রীর দপ্তর, দিশপুর থেকে দিল্লি, সবখানে ছুটেছেন তিনি। মিলেছে শুধু আশ্বাস, কিন্তু ন্যায় বিচার নয়। এই দৌড়ঝাঁপে ভিটেমাটি পর্যন্ত বন্ধ, জীবন জীবিকা ধ্বংসের মুখে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, এরপরে সুপ্রিম কোর্ট আসছে। এখন সুপ্রিম কোর্টে গিয়ে আমি দেখা করছি, কাগজ দিতেছি, আগে 1 বছর দিন গত হয়ে যায়, আমার কোনো বিচার হয় না। এখন তার শেষ ভরসা সুপ্রিম কোর্ট ও মুখ্যমন্ত্রী। আবুরাম দাসের লড়াই আসলে একজন বৃদ্ধের নয়, এই লড়াই নাগরিকের অস্তিত্ব বনাম প্রশাসনিক উদাসীনতার। রামকৃষ্ণনগর থেকে মনোজ মহান্তের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।